শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরিয়া শরীয়তপুর থেকে। আজ বেশ কয়েকদিন ধরে খুব ক্লান্ত, কারণ হচ্ছে আগে তো শুধু ভিডিও করতাম, এখন ভিডিওর পাশাপাশি যেহেতু নিজে কৃষিকাজের সাথে সম্পৃক্ত হচ্ছি এবং পাশাপাশি আরো দুটি ভাইয়ের দায়িত্ব বলতে পারেন, কিংবা তাদের প্রতি আমার একটা কর্তব্য বেড়ে গেছে। তো আমরা তো একটা ভাইয়ের কথা বলছি, ইটালি প্রবাসী দেলোয়ার ভাই। আর একজন ভাইয়ের কথা আমরা এখনই বলবো না, একটু যখন আমরা কিছু দাঁড় করাবো তখন আপনাদের সামনে পরিচয় করে দিব। আর মনির ভাই, আপনি জানেন তো দেলোয়ার ভাই যখন দেশে আসবে আমরা কয়েকজন এয়ারপোর্টে যাব, তো আমরা দেলোয়ার ভাই ওখানে দেখবো। তো আমরা চাইলে এখনই দেখতে পারি, ভিডিও কল দিলে তো দেখা যায় অবশ্যই। তো ওনাকে আমরা এয়ারপোর্টে গিয়ে দেখবো, এটা আমাদের একটা সারপ্রাইজ, এই জন্য আমরা দেখি নাই। আর উনি যেহেতু আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, সেজন্য আমরা এই জমিটাও চিন্তা ভাবনা করছি যে আমরা ওনার জন্য নির্ধারিত করছি। ওনার জন্য না, ওনার হয়ে আমরাই করব, আমাদের জন্য নির্ধারণ করছি। তো ভাই তো আমাদেরকে দোয়া করবে, দূর থেকে প্যাট্রোনাইজ করবে, আমরা এই জমি জায়গা দেখে শুনে চাষ করব, আমরা ভাইয়েরা সবাই মিলে একসাথে কাজ করব। যেহেতু উনি নাই, এই জন্য বলছি যে এটা আমাদের আর কি। তো আমি এই শব্দগুলো ইউজ করতে চাই না, এটা হচ্ছে আমাদের, বুঝছেন? এটা আমারও না, এটা আমাদের, আপনারও না, ভাইয়েরও না, এটা আমাদের, এটা আমাদের সবার। তো সবার জন্য বলছি, কারণ যখন আমি শুধু আমি বলবো তখন আমার ভিতরে একটা অহংকার চলে আসবে। আর যখন আমাদের শব্দটা ইউজ করবো তখন আমরা সবাই মিলে সুন্দর থাকতে পারবো, একসাথে কাজ করতে পারবো। আচ্ছা মনি ভাই, আগান। তো এই জমিটা তো মোটামুটি চাষবাস হয় অবশ্যই। তো ওদিন আপনার সাথে কথা হচ্ছিল, তো আমরা চিন্তা ভাবনা করছি যে এখানে কত বিঘা আছে এই জায়গায়? ভাই 27 বিঘা জমি, 30 বিঘা ছিল, মানে একটু জমি আবার আউট আছে, লড়চড় হইতে পারে, এই কারণে 27 বিঘা নিচ্ছি আমি। 3 বিঘা বাদ 30 বিঘা জমি। 30 বিঘা জমি, হ্যাঁ। আচ্ছা মনির ভাই। হ্যাঁ ভাই, 30 বিঘা হইলো, আমরা 27 বিঘা ধরেই নিচ্ছি, এটা একটা বিষয়। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে এই জমিটা আমরা এখন আপাতত 1 বছরের জন্য নিব অবশ্যই। তো ওই দুই ভাই তো আমাকে খুব পছন্দ করে, বিশ্বাস করে, আর আপনি তো আমার সাথে অনেক চলেন। এই যে মানুষ কখন ঠকে জানেন? যখন মানুষের ভিতরে অনেক প্রত্যাশা থাকে, অনেক লোভ থাকে, আশা থাকে, তখন। যেমন গতকাল আমাকে একটা ভাই ফোন দিয়ে বলছে, উনি কৃষিবিদ, বলছে যে আমাকে একটা থিওরি দিল, এটা হচ্ছে যে আমার যে এখন অবস্থান, আমি কিন্তু একটা ফান্ড ক্রিয়েট করতে পারি। তখন আমার কাছে তো অনেকে ফোন দেয়, আমি যদি 100 জন লোকের কাছে 1 লাখ করে নেই, সেটা 1 কোটি টাকা হবে অবশ্যই। সেই 1 কোটি টাকা দিয়ে আমি কিন্তু বড় ভাবে খামার শুরু করতে পারি অবশ্যই। আমি ওনাকে বললাম যে আমার কাজ হচ্ছে ভিডিও করা, এই ফান্ড ক্রিয়েট করতে যা আপনারা আমাকে মিলিয়ন সমাদর বানায় দিয়েন না। আর আমি কিন্তু জীবনে কাউকে কোনোদিন ফোন দিয়া কোনোদিন কারো 2 টাকার কথা আমি চিন্তাই করতে পারি না। এই যে ভাইরা যে আসছে, ওনারা কেন আমার কাছে আসছে? আমি যদি আস্থার প্রতিদান কতটুকু রাখতে পারবো সেটা জানি না, কিন্তু আমার সততার একটু ঘাটতি থাকবে না, এটা ওনারা বিশ্বাস করে। সেজন্য ওনারা আমাকে পছন্দ করে, ওনারা এমন কথা দিয়ে আমাকে আটকেছেন। এই যে লাস্ট যে ভাইয়ের সাথে কথা হলো, আমি নাম প্রকাশ করছি না, উনি জীবনে প্রচুর টাকা নষ্ট করছেন যে মানুষের পিছিয়ে খরচ করে। তো বলছেন যে আমি এখন কারোরই ফোন ধরি না, যে আরো কিছু দিতে হবে কিনা। তো আমি বললাম যে কেউ কেউ তো আছে আপনাকে ফেরত দিতে চায়, আমি সেটাও চাই না। তো আমি বললাম যে আপনি আমার সাথে কেন থাকবেন, বা আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি তো আপনাকে চিনিও না, বা আপনার নাম্বারও আমি জানি, আপনি থাকেন সেই আমেরিকাতে, এখন আপনি আমার সাথে কেন আসবেন? তো সে বললো যে আমার তো বয়স 60-এর উপরে, তো আমি জীবনের শেষ আরেকজনকে বিশ্বাস করতে চাই, এবং সেটা আপনাকে। আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন, তাহলে আমি বেঁচে থাকতে কোনো একদিন হা বলেন। এখন না বলতেও পারেন, হা বলতে পারেন, কিন্তু আমি বেঁচে থাকতে জীবনে একবার আপনি আমার জন্য হা বলবেন। আপনাকে ঠিক মতো আটকাইছে আর কি। তো ওই কথার জন্য আমি বের হতে পারি নাই। তো এখন ওনাদের কথায় আমরা আটকে আছি। তো এটা আটকানো বলতে আমি ভালোবাসার অর্থই বুঝছি। এই বিশ্বাসটা কে কাকে করে দুনিয়া? ওরা তো বিশ্বাস করতে করতে অনেক ঠকছেন। তো আমি যেখানে যাই সেখানে কিন্তু আমি নিজেও কাউকে কাউকে বিশ্বাস করি। আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি কি মনির ভাই, আপনি বিশ্বাস করে হেরে যান, দেখবেন আপনি একদিন জিতে গেছেন। আর অবিশ্বাস করে যদি আপনি জিতে যান, আপনি হারবেন নিশ্চিত অবশ্যই। তো যে মানুষকে বিশ্বাস করে যারা হেরে যায়, ওনারা হারে না, যারা হারায় প্রকৃতপক্ষে ওনারাই হারে। এই যে ভাইদের যে ক্ষতি করছে মানুষে, ওনার নাইলে কষ্ট হয়েছে, টাকাগুলো নষ্ট হয়েছে, অনেক কষ্ট পাইছেন, উনি কি ঘুরে দাঁড়াইতে পারবেন না? উনি কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন, ওনার দাঁড়ানোর সমর্থ আছে, ওনাকে আল্লাহ দাঁড় করাইছে, কিন্তু উনি তো শেষ। কিন্তু যারা নাকি তাকে ঠকাইছেন একবারই, তাদের কি অবস্থা? তো একবারই ঠকাইছে, একবারই, দ্বিতীয়বার তার কোথাও পাইতেছে না। তো এই যে ক্রিয়েট ফান্ড, যেটা
এইসব আইডিয়ার জন্য আমাকে ফোন দিবেন না। আপনারা যদি পারেন ক্রিয়েট করেন। আমার টাকা পয়সার প্রতি লোভ নাই, এটা বলা ঠিক হবে না, কিন্তু আমার প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা আমি অবশ্যই এই যে এরকম চরে ঘুরে শ্রম দিয়ে নিতে চাই, কষ্ট করে নিতে চাই, কাজ করে নিতে চাই। নাহলে আমি চলবো কিভাবে? আমি কাজ না করলে তো আমাকে কেউ দিবে না। আল্লাহ বলছে তুমি তোমার কাজে বেরিয়ে যাও, রিজিকের মালিক আল্লাহ। তো রিজিকের মালিক আল্লাহ হলেও পরিশ্রম তো করতে হবে, পরিশ্রম তো নিজের করতে হবে। তো সেই পরিশ্রমের জন্য এই যে কথা, এই জমিনে কথা হচ্ছিল, তখন আপনি বললেন যে তাহলে যেহেতু বাইরে তো আগ্রহ, আর একটা জমি আছে, সেই জমিটা এখন আমরা ঘুরতেছি। এই জমিটাতে আমরা পরিকল্পনা করছি যে ভুট্টা চাষ করব। আর যেহেতু ভাইরা সিদ্ধান্ত কিন্তু আমার নিতে বলছে, কিন্তু তারপরে আমি এই ভিডিওর মধ্যে ভাই একটু দেখবে আসলে আমরা সিদ্ধান্তটা কোন জায়গায় নিচ্ছি। অবশ্যই এখন আমরা এই জমিতে একটা চাষ হয়েছে, এই গাছগুলোকে চাষ করার জন্য আরো দেওয়া ছিল, কিন্তু ওই চাষটা আমি দেইনি, ওই চাষটা দিয়েছিল আমাদের এক দাদা। কারণ ওই জায়গায় আর বুনা হয় নাই, ঠিক আছে। এই কারণে যেরকম এই যে 2-4টা গাছ দেখেন না, এই গাছগুলি হয়ে গেছে। এই কারণে আমি ওষুধ দেওয়ার জন্য আবার ফিরে একটা রিপিট চার্জ দিছি। আচ্ছা, তো ওষুধ দেওয়ার জন্য চার্জ দিচ্ছেন, তাহলে তো খরচ দেওয়া লাগবে। অবশ্যই খরচ তো লাগবে। এই যে 27 বিঘা জমিতে খরচ কত ধরবেন? মানে হাল চাষে তো 500 টাকা। ও আপনারা বুঝান লাগবে, 500 টাকা করে আমরা চাষ করি, ওই জায়গায় চাষ করে 600 করে ভাগ্যকুলে। আচ্ছা দর্শক, ভাগ্যকুলে যে যারা ট্রাক্টর যে চাষ করে, তারা আমাদের কাছে বিঘা প্রতি 600 টাকা নেয়। যেমন আমরা ধান বললাম যে ভাগ্যকুলে 2 চাষ দিছি, 6 বিঘায় কিন্তু আমাকে ওই টাকাটা 600 করে মানে 1200 টাকা দিতে হয়েছে। তো 1200 টাকা দিছি ওখানে চাষে, আর 500 টাকা দিছি জমির ভাড়া। 6 বিঘায় কিন্তু আমার মোটামুটি কত খরচ হলো? 6 × 72 7,200, আর ধরেন 500 করে দিলে 2,500। 10,000-এর মতো, 10,000 11,500 টাকার মতন আর কি। না আরো খরচ হয়েছে। পরে ওই যে আবার হিসাব ভুল করছিল, হিসাব ভুল করার পরে কিন্তু খরচ বাইরে গেছে। ওই যে আমরা ধানের দাম ধরতে হয়েছে, তো ধান গেছে প্রায় 50 কেজির উপরে 6 বিঘায়। তারপরে হচ্ছে যে খরচ করছি, বদ্রি নেওয়া হয়েছে, এই মিলে পরবর্তীতে কিন্তু আমার আরো 3,000 টাকা বেশি দেওয়া লাগছে। 3,000 টাকার ভিতরে কিছু আঙ্কেল প্রথম ভুলে হিসাব করছিল। তো ওইভাবে এই জমির এই যে এখন যে চাষ দিছি, এই চাষের খরচ হয়েছে 500 টাকা করে বিঘা, 27 বিঘা আর কি। আর ওষুধ ছিটাতে তো লাগবে, ওষুধ ছিটান লাগবে 800 টাকা লাগবে ওষুধে বিঘা 800 টাকা ওষুধে খরচ হবে। আর এই লিজ কত দিব বলেন? লিজ আপনার 2500 টাকা, সরি এটা 2,000 টাকা করে রাখছি। এক সিজন নিব। এটা 2,000 টাকা করে রাখছি ভাই, কিন্তু এক সিজন নিব এরকম না, আমরা রাখলে আমরা সব সময় রাখতে পারবো। মানুষের থেকে 500 টাকা কমে, কারণ এই জমিটা আমি যদি রাখি আমার প্রয়োজনে আমি এটা পরিষ্কার রাখবো ভালো করে। আমার ক্ষেত্রে যদি আমাকে দেয়, আমি ওইভাবে কথা বলে এনেছি। এবছর যেহেতু গেছে, আমরা এই সিজনটা ধরতে পারি নাই, কারণ এই সময় জমিটা নিয়ে রাখলাম। আরো জমি এই জায়গায় আরো বেশি টাকা লাগানো হয়েছে। ওই যে সামনে এক ভাই ওষুধ দিতেছে দেখলেন, উনি জমি রাখছে কিন্তু আপনার 5,000 টাকা বিঘা খাজনায়। এই একটু আমাদের উপরেরটাই একটু উপরে। ঠিক আছে ভাই। ভাই, তাহলে বিষয় হচ্ছে যে আমরা এই খরচটা দিয়া ইনশাল্লাহ, আমি কিন্তু ওই যে আমার পরবর্তী যে ভাই, এই জমির বিষয়ে কিন্তু আমি দেলোয়ার ভাইকে বলছি, সিদ্ধান্ত কিন্তু আমি নিব। আমি তো ওনাকে বলছি যে পরামর্শ উপদেশ আপনার তো থাকতে হবে অবশ্যই, কারণ আপনি প্যাট্রোনাইজ করতেছেন। তো আমি মানে সেটা আমার দায়বদ্ধতা তো আছেই, ওনাকে বলছি আমি, এটা সমস্যা নাই। তো আর বাকি অর্ধেক জমিটা আমরা দিব হচ্ছে আমাদেরই, আমরা খান সাহেবকে যুক্ত করবো এখানে। খান সাহেব একটু অসুস্থ আছেন, যে কারণে এই বিষয়ে আমি কথা বলি নাই। সুযোগ পেলে বা উনি তো ফোন দেয়, আমি তো ফোন খুব কম দেই। আর ওনারা কিন্তু খুব বুঝমান লোক, ওনারা কিন্তু ডিস্টার্ব করবে না। কিন্তু কাজ শুরু হচ্ছে, আমরা মিলেমিশে করবো এবং ভালোটাই করবো, এটা তারা কিন্তু জানেন। জানেন দেখে তো আস্থাটা রাখছেন, আস্তে আস্তে দেখে বলছেন। তো এখন বিষয় হচ্ছে যে এই 27 বিঘা জমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, আমরা এই কাতি মাসে এটা শুরু করবো। আল্লাহ যদি বাঁচায় রাখে, এখন ওষুধ দিয়ে রাখবো। আর আপনারা আমরা এখন এই জমির যে খাজনা, এই টাকাটা, আর এই যে ওষুধ পানি যে খরচটা, আর হালের খরচ, এই টাকাটা এখন দিয়ে রাখবো। আর কার্তিক মাস আসার আগে আমরা ভুট্টা বীজ কিনে সামনের বছর এটা আমরা চাষ করবো।